আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি মোহাম্মদ নাইম, বাংলা ইসলামিক হিস্ট্রি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। প্রিয় ভাই, আজকে আমরা নবী নূহ আলাইহিস সালামের অত্যন্ত গভীর এবং হৃদয়স্পর্শী ঘটনা শেয়ার করব, যেখান থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। তার ধৈর্য, ধীরতা এবং আল্লাহর প্রতি তার অকৃত্রিম বিশ্বাস আমাদের জন্য এক উজ্জ্বল উদাহরণ। আসুন আমরা এই গল্পটি আলোচনা করি। নবী নূহ আলাইহিস সালামের পরিচয়। নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত নবীদের মধ্যে অন্যতম। তিনি আল্লাহর পক্ষ থেকে তার জাতির কাছে প্রেরিত হয়েছিলেন তাদের আল্লাহর পথে আহ্বান করার জন্য। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাসী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার জাতিকে সতর্ক করার জন্য প্রেরণ করেছিলেন, যাতে তারা আল্লাহর পথে ফিরে আসে এবং সঠিক পথে চলতে পারে। নবী নূহ আলাইহিস সালামের জীবন ও মিশন। নবী নূহ আলাইহিস সালামের জীবন মিশন শুরু হয়েছিল যখন আল্লাহ তাআলা তাকে তার জাতির কাছে প্রেরণ করেছিলেন। তার জাতি আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়েছিল এবং বিভিন্ন পাপ এবং অশ্লীলতায় লিপ্ত হয়েছিল। নবী নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে তার জাতিকে আল্লাহর দিকে আহ্বান করেছিলেন। তিনি তাদেরকে আল্লাহর পথে ফিরে আসতে এবং তাদের পাপ থেকে বিরত থাকার জন্য আহ্বান করেছিলেন। ধৈর্য ও দৃঢ়তা। নবী নূহ আলাইহিস সালামের ধৈর্য এবং দৃঢ়তা আমাদের জন্য এক উজ্জ্বল উদাহরণ। তিনি দিনের পর দিন, বছরের পর বছর তার জাতিকে আল্লাহর দিকে ডাক দিয়েছিলেন। তার এই ধৈর্য এবং দৃঢ়তা আমাদের শেখায় যে আল্লাহর পথে চলতে ধৈর্য এবং দৃঢ়তা অপরিহার্য। নবী নূহ আলাইহিস সালামের প্রচেষ্টা। নবী নূহ আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছিলেন। তিনি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছিলেন, গোপনে দাওয়াত দিয়েছিলেন। তিনি তাদেরকে দিনের বেলায় দাওয়াত দিয়েছিলেন, রাতের আধারে দাওয়াত দিয়েছিলেন। কিন্তু তার জাতি অধিকাংশই তার এই আহ্বানকে উপেক্ষা করেছিল এবং আরও দূরে সরে গিয়েছিল। তাকে মিথ্যাবাদী বলে উপহাস করেছিল এবং তার প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছিল। আল্লাহর পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী নূহ আলাইহিস সালামের ধৈর্য এবং নিষ্ঠাকে পরীক্ষা করেছিলেন। আল্লাহ আমাদের জীবনে বিভিন্ন পরীক্ষা এবং চ্যালেঞ্জ পাঠান, যাতে আমরা আমাদের ঈমান এবং বিশ্বাসকে মজবুত করতে পারি। নবী নূহ আলাইহিস সালামের জীবনে এই পরীক্ষার মাধ্যমে আমাদের শেখানো হয় যে আল্লাহর পথে ধৈর্য এবং দৃঢ়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী নূহ আলাইহিস সালামের অভিযোগ। নবী নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে অভিযোগ করেন যে তার জাতি তার বাণী মেনে চলছে না এবং তারা আরও দূরে চলে যাচ্ছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেন, এখন তাদের নিয়ে আর চিন্তা করবেন না। এই নির্দেশের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী নূহ আলাইহিস সালামকে জানিয়ে দেন যে তার জাতির জন্য শাস্তি আসতে চলেছে এবং যারা অবিশ্বাস করেছে তাদের কেউ এবার আর বিশ্বাস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালামকে নৌকা নির্মাণ করতে নির্দেশ দিলেন। নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর এই নির্দেশ মেনে নৌকা নির্মাণ শুরু করলেন। নৌকা নির্মাণের সময় তার জাতির মানুষরা তাকে উপহাস করত এবং বলতো যে পাগল হয়ে গেছে। কিন্তু নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর প্রতি বিশ্বাস রেখে নৌকা নির্মাণের কাজ চালিয়ে যান। বন্যা ও শাস্তি। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মহা প্লাবন পাঠান, যা পুরো পৃথিবীকে প্লাবিত করে দেয়। যারা নৌকায় ছিলেন
তারা ছাড়া সবাই বন্যায় ডুবে যায়। নবী নূহ আলাইহিস সালাম এবং তার অনুসারীরা নৌকায় নিরাপদে থাকেন এবং তারা আল্লাহর রহমতে রক্ষা পান। আমাদের জন্য শিক্ষা, নবী নূহ আলাইহিস সালাম এর জীবন থেকে আমরা শিখতে পারি যে আল্লাহর পথে ধৈর্য এবং দৃঢ়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে যতই সমস্যা আসুক না কেন, আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার আদেশ মেনে চলার দিকে মনোনিবেশ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন মাধ্যমে অনুসারক পাঠান। কোরআন, সুন্নাহ, বক্তৃতা, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ইত্যাদি। আমাদের উচিত এই অনুসারকগুলোকে গুরুত্ব সহকারে গ্রহণ করা এবং আমাদের জীবনকে আল্লাহর পথে পরিচালিত করা। প্রিয় ভাই, নবী নূহ আলাইহিস সালামের জীবন থেকে আমরা শিখতে পারি যে আল্লাহর পথে ধৈর্য, নিষ্ঠা এবং দৃঢ়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের উচিত আল্লাহর আদেশ মেনে চলা এবং আমাদের জীবনে আসা বিভিন্ন অনুসারককে গুরুত্ব সহকারে গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথেই পরিচালিত করুন এবং আমাদের ঈমানকে মজবুত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।